প্রথমত বলবো আসলে তারা বোকামি করছেন। কারণ যে নেত্রী তাদেরকে এই দেশে এত একটা বিপদের মুখে রেখে চলে গিয়েছেন, সেই নেত্রীর জন্য তারা আবার জীবন বাজি রেখে এতটা রিস্ক জোনে যাচ্ছেন। তো নিঃসন্দেহে এটা কোনো বোকা মানুষ ছাড়া কেউ করতে পারে না। আমি এটা প্রথম মন্তব্য করব। সেকেন্ড হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন রয়েছে। নিঃসন্দেহে তারা গণহত্যার সাথে জড়িত ছিল। এটিতে প্রমাণিত। এটি আমরা চাক্ষুষ দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং বাংলাদেশের আপামর মানুষ তো এই গণঅভ্যুত্থান হয়েছে মূলত তাদের গণহত্যার কারণে। এই গণহত্যাকারী একটি দল বা সংগঠন আবার বাংলাদেশে এভাবে করে রিফর্ম করবেন, তারা আবার এখানে পুনর্বাসিত হবেন, তারা এখানে আবার এ ধরনের মিছিল করবেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তো এটি তাদেরকে সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, নতুবা তাদের পরিণতির জন্য তারাই দায়ী থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কুয়েটের ছাত্রদের একটা আন্দোলন দীর্ঘদিন চলছে, আর এর প্রেক্ষাপটটা তৈরি হয়েছে মূলত ছাত্রদের ভিতরে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে সেখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তো সেই সন্ত্রাসীরা কারা ছিল সেটাও মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, সবাই দেখেছে। পাশাপাশি একটা দল থেকে সেটা স্বীকৃতিও দেওয়া হয়েছিল যে তাদের দোষ স্বীকার করে নিয়েছিল। কিন্তু দুঃখজনক হলো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা স্থানীয় প্রশাসন তারা এই চিহ্নিত যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার বা তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এই কারণে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়েছিল অনেক বেশি। পাশাপাশি কুয়েটের মতো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে প্রায় 2 মাসের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ। তো 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আসলে শিক্ষা কার্যক্রমের যদি এই অবস্থা হয় তাহলে এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু মেসেজ দেয় না। তো সেখানে আমরা দেখেছি বিসিএর পদত্যাগের বিষয়টা ছিল শিক্ষার্থীদের একটা বড় দাবি, এবং বারবার এই দাবি করে আসার পরেও বিসি অনেকটা স্বৈরতান্ত্রিক মনোভাব বা ফ্যাসিবাদী একটা আচরণের বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। তো সর্বশেষ শিক্ষার্থীদের অটুট এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ওনাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। তো নিঃসন্দেহে এটাকে আমি ভালোভাবে দেখছি। অনেক বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিগত সময়ে যারা ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করেছে অথবা তাদের সহায়তা বড় ধরনের ভূমিকা পালন করেছিল, তারা অনেকে এখনো আছে। আমরা আসলে চাচ্ছিলাম যে নিয়মতান্ত্রিকভাবে এবং সরকার ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে খেয়াল করবেন এবং যেন ফ্যাসিবাদের সাথে যারা দৃশ্যমানভাবে সম্পৃক্ত ছিলেন তাদেরকে আস্তে আস্তে করে পদগুলো থেকে সরিয়ে দিবেন। এটা স্বাভাবিক দাবি। যারা বিগত সময়ে ফ্যাসিবাদের সাথে সংযুক্ত ছিল আসলে তাদের আচরণগুলো আমরা মর্মাহত হচ্ছি যে এখনো তারা সেই মানসিকতাকে লালন করছে এবং বেশ কিছু কার্যক্রমও তারা এগুলো চলমান রেখেছে। তো আমি যেটা পার্সোনালি মনে করি যে আসলে 5ই আগস্টের পরে শিক্ষার্থীদের মাঝে অন্যায়ের প্রতিবাদ করার যে একটা মানসিকতা তৈরি হয়েছে এবং তারা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে যে একটি জোরালো ভূমিকা রাখতে পারে অটুট মনোবলের সাথে, সেটা আমরা দেখেছি কুয়েটের ক্ষেত্রে। তো এটি তাদের জন্য একটা মেসেজ হিসেবে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাবো। বাট এর বাইরে গিয়ে যদি তারা এ ধরনের ফ্যাসিবাদী আচরণ অব্যাহত রাখে, নিঃসন্দেহে এটি তাদের জন্য ভালো কিছু হবে না।